আইপিএল এর মিনি অকশনের আগেই কিন্তু কুইন্টন ডিককের ঝোড়ো ব্যাটিং বিধ্বংসী ছন্দের রয়েছে কিন্তু লিভিংস্টন কেকেআর এর হট টার্গেট হতে চলেছে। ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে কি জানালো অভিষেক নায়ার, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আর মাত্র কয়েকদিন বাদেই কিন্তু আমরা আইপিএল এর মিনি অকশন দেখতে পাবো। 16ই ডিসেম্বর দুপুর 2:30 থেকে আমরা অকশন টেবিলে বেশ কিছু বড় নামের প্লেয়ারদের কিন্তু দল পেতে দেখব। তো কেকেআরের কিন্তু অনেক বিদেশি প্লেয়ারদের প্রয়োজন রয়েছে, কারণ কেকেআরের আমরা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দুজন যে বিদেশি ছিল তাদের রিলিজ করে দেওয়া হয়েছে। এছাড়া তো অবসর নিয়েছে রাসেল এবং দুজন বিদেশি বোলার, তাদেরও কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় কিন্তু অনেক প্লেয়ার লাগবে। আর এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে কিন্তু আবারও ফিরছে কুইন্টন ডিকক। সে কিন্তু সাউথ আফ্রিকার হয়ে লাস্ট ম্যাচে ইন্ডিয়ার বিরুদ্ধে 90 রানের একটা বিধ্বংসী ইনিংস, যেরকম ছন্দে ব্যাট করছিল, সে যদি রান আউটটা না হতো তাহলে কিন্তু একটা বিরাট বড় কিন্তু সে রান করে দিত ইন্ডিয়ার বিরুদ্ধে। এবং সে রিসেন্ট টাইমে কিন্তু যথেষ্ট ভালো করছে ইন্ডিয়ার বিরুদ্ধে। কিন্তু আমরা তাকে দেখলাম যে ওডিআইতেও একটা 100 রান, তারপর টি20তে 90 রান, মানে এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। হ্যাঁ, তার দাম খুব একটা বেশি যাবে বলে তো প্রথম দিকে মনে হচ্ছিল না, এবং প্রথম দিকে তো কুইন্টন ডিকক অকশানে নামই দেয়নি। পরবর্তী সময় টিমগুলোর সাজেশনে কুইন্টন ডিকক অকশানে এসেছে, তার বেস্ট প্রাইস কিন্তু 1 কোটি টাকা রাখা হয়েছে। তো এই মুহূর্তে যেই ছন্দে রয়েছে, যেই ফর্মে কিউডিকে রয়েছে, অবশ্যই কেকেআর কিন্তু তাকে বাইব্যাক করার চিন্তাভাবনা করতে পারে। এবার যেই রকম সে এখন ব্যাটিং করছে তার দাম কিন্তু বেশ কিছুটা বাড়বে। অন্তত 4-5 কোটির মধ্যেও যদি কুইন্টন ডিকককে কেকেআর পেয়ে যায়, আমি তো বলবো খারাপ অপশান হবে না, একটা ভালো ওপেনিং অপশান হবে। এবার কিউডিকে কিন্তু হাত খুলে খেলার একটা সুযোগ দিতে হবে, তার উপর খুব একটা প্রেসার রাখলে হবে না। যেই প্রেসারে লাস্ট ইয়ার খেলেছিল, অপোনেন্ট দিকে কোনো প্লেয়ার দাঁড়াতেই পারছিল না, সুনীল নারিন বারবারই ফ্লপ করছিল, ওপেনার পার্টনারশিপে বড় রান আসছিল না। তো সেই জায়গায় যদি আজিঙ্কার সঙ্গে কিউডিকে তারা ওপেনার হিসাবে শুরু করে, একদিকে আজিঙ্কা ধরো মেরে খেললো, একটু ধরে যদি কিউডিকে খেলে সে কিন্তু বড় ইনিংস খেলতে পারে। তো অবশ্যই কিউডিকে কিন্তু বাইব্যাক করার একটা চিন্তাভাবনা করতে পারে অবশ্যই কেকেআর। কিন্তু এই প্লেয়ারকে টার্গেট করতে পারে যদি কম টাকায় পাওয়া যায়, যদিও বেশি টাকা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে নেই, মুম্বাই কিন্তু চেষ্টা করতে পারে। এবং আমরা জানি চেন্নাই সুপার কিংস কিন্তু একজন ওভারসিজ ব্যাটসম্যানকে উপরের দিকে খেলায়। তো এই মুহূর্তে কিউডিকে কিন্তু চেন্নাই সুপার কিংসের জন্য সব থেকে আদর্শ হবে, কারণ অবশ্যই চেন্নাই সুপার কিংস এরকম একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার, একটু বয়স্ক প্লেয়ারদের দিয়ে তাদের দল গঠন করে। এর আগে আমরা দেখেছি সেন ওয়াটসন, তার পরবর্তী সময় ফ্যাব ডিউপ্লেসি এবং কনওয়ে, তো তারা খেলেছে। তো সেই জায়গাতে কিন্তু কিউডিকে সিএসকের জন্য একটা ভালো অপশান হবে। চেন্নাইয়ের মতন মাঠে কিউডিকে যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারবে এবং তার জন্য মাঠটাও খুব ভালো, এবং এই মাঠে একটু ধরে খেলতে পারলে বড় রান করার মতন কিউডিকের ক্ষমতা রয়েছে। তো কিউডিকে যথেষ্ট ভালো দাম পাবে সেটুকু বলাই যেতে পারে। এবং এই মুহূর্তে আরও একজন উইকেট কিপার ব্যাটসম্যান সে দুর্দান্ত ছন্দে রয়েছে, তাকে কিন্তু খুব কম টাকায় কেকেআর পেয়ে যেতে পারে। হ্যাঁ, বয়সটা হয়েছে জনি বেয়ারস্টোকের, 36 বছর বয়স। বর্তমানে কিন্তু যে আইএল টি20 চলছে সেখানে কিন্তু দুর্দান্ত তার কাছ থেকে আমরা ব্যাটিং দেখতে পাচ্ছি। লাস্ট যেটা ম্যাচ হলো সেই ম্যাচে কিন্তু 49 রানের একটা বিধ্বংসী ইনিংস, তার আগে 37 রানের একটা ইনিংস, তার আগে 11 রানের একটা ইনিংস। তো ঠিকঠাকভাবে কিন্তু সে ব্যাটিংটা করছে এই মুহূর্তে। তাকে কিন্তু কেকেআর অবশ্যই একটা অপশান হিসাবে ভাবতে পারে, যদিও জেমি স্মিথের মতন প্লেয়াররাও থাকবে, তারাও একটা ভালো দাম পাবে। কেকেআর তাদের মতন প্লেয়ারকেও টার্গেট করবে, কিন্তু কম টাকায় এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসাবে জনি বেয়ারস্টোক ডেফিনেটলি কেকেআরের জন্য খুব ভালো অপশান হবে। তো কারা কারা জনি বেয়ারস্টোককে কেকেআরের জার্সি গায়ে দেখতে চাও, কারা কারা কিউডিকে আরও একবার কেকেআরের জার্সি গায়ে দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে কথা বলি, তো ভেঙ্কটেশকে নিয়ে কিন্তু অভিষেক নায়ার একটা বড় স্টেটমেন্ট দিয়েছে। রিসেন্ট ইন্টারভিউতে অভিষেক নায়ার যেটা জানিয়েছে যে আমি ওকে যখন প্রথমে দেখেছিলাম ওর মানসিকতার জন্য অবশ্যই ওকে প্রশংসা করতে হবে। প্রথম দিন থেকে ভেঙ্কটেশ আইয়ার দারুণ আত্মবিশ্বাসী নিয়ে টিমে এসেছিল, পারফরমেন্স করেছিল। কিন্তু আমি ওদের দিকে তাকিয়েছিলাম যে ও কখনো নিজের প্রশংসা নিয়ে খুব একটা বড়াই করে না। আমি তখনই বুঝেছিলাম ওর মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। আমরা যখন তাকে দ্বিতীয়বার সুযোগ দিই, যখন শেষ ওভারে আমাদের একজন বোলার ক্র্যাম্প পেয়ে সে বেরিয়ে গিয়েছিল, তখন ভেঙ্কটেশ সে সাইড লাইন থেকে চিৎকার করে বলেছিল যে আমি বল করব। শেষ ওভারে সে 18 রান দিলেও
দিলেও তার যে এই যে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা সেটা কিন্তু অন্য প্লেয়ারদের থেকে আলাদা করে। সে কিন্তু নিজের কাজ খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে করে এবং ট্রায়ালেও কিন্তু সে দেখিয়ে দেয় যে নিজেকে কতটা সে তৈরি করেছে। হ্যাঁ, এই মুহূর্তে তার হয়তো সেই সেরা ছন্দে সে নেই, তবুও কিন্তু ভেঙ্কটেশ একজন দুর্দান্ত মানের প্লেয়ার, সেটা কিন্তু অভিষেক নায়ার বলেছে এবং অভিষেক নায়ারের খুবই পছন্দের প্লেয়ার কিন্তু এই ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশের দিকেও নজর থাকবে, যদিও তার রিসেন্ট ফর্ম খুব একটা ভালো নয়। চেন্নাই সুপার কিংসের মতন দল তার সাথে কথাবার্তা বলেছে, তাকে কিন্তু কিছুটা লোয়ার অর্ডারে খেলার জন্য নির্দেশ দিয়েছে। সে রিসেন্ট টাইমে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতেও আমরা দেখছি নিচের দিকে খেলছে এবং আরসিবি তার দাম তো অতটা বাড়িয়েছিলাম আমরা লাস্ট অকশানে দেখেছিলাম। আরসিবিও ডেফিনেটলি চেষ্টা করবে এবং কেকেআরেরও উচিত কিন্তু ভেঙ্কটেশের মতন এক্সপিরিয়েন্স একজন টিম ম্যানকে দলে রাখা। হ্যাঁ, তার ফর্ম হয়তো খুব একটা ভালো নেই, তাকে যদি একটু সময় দেওয়া হয়, সেই জায়গায় যদি সেন ওয়াটসনের সঙ্গে একটু ভালোভাবে কাজ করে এবং অভিষেক নায়ার রয়েছে যদি তাকে একটু ভালোভাবে গাইড করে, তাহলে কিন্তু সে ছন্দে ফিরে এলে দুর্দান্ত হবে। এবং রিসেন্ট টাইমে ভেঙ্কটেশ আবার বোলিংও করছে, তো 6 বোলিং অপশান হিসেবেও কিন্তু যে কোনো দলের জন্যই সম্পদ হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত ভেঙ্কিকে নিয়ে কীরকম কী হয়। ভেঙ্কি কিন্তু অবশ্যই একটা ভালো দাম পাবে অকশানে, সেটুকু আমরা বুঝতে পারছি। আরও একজন প্লেয়ারকে নিয়ে কিন্তু অকশানে যথেষ্ট ভালো টানাটানি হবে, সেটা হচ্ছে লিওম লিভিংস্টন। কারণ লিভিংস্টন এই মুহূর্তে সবথেকে বড় টার্গেট হতে চলেছে চেন্নাই সুপার কিংসের জন্য। যদিও চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল পেজ থেকে যেরকমটা জানানো হচ্ছে, তারা কিন্তু ক্যামেরন গ্রিনের দিকে ইন্টারেস্ট শো করছে। গ্রিন তারা ফটো শেয়ার করছে। এবার গ্রিনকে পেতে গেলে খরচা করতে হবে, সেই খরচাও হয়তো করবে, কিন্তু আমরা সবথেকে বেশি দামের প্লেয়ারকে চেন্নাইয়ের বিক্রি হতে দেখেছিলাম ওই মোটামুটি 14-15 কোটি টাকা বা 18 কোটি টাকা, তার বেশি দামে কিন্তু প্লেয়ারদের নেয়নি। কিন্তু কলকাতার ইতিহাসের দিকে তাকালে কলকাতা কিন্তু বড় দাম দিয়ে প্লেয়ার নেয়, সেখানে ভেঙ্কটেশ আইয়ার হোক, সেখানে মিচেল স্টার্ক হোক, সেখানে প্যাট কামিংস হোক, বড় টাকা দিয়ে প্লেয়ার নেয়। তো অবশ্যই ক্যামেরন গ্রিন একটা তো হট টার্গেট হবে, এবার গ্রিনকে তো যে কোনো একটাই দল পাবে। তো সেই জায়গায় যদি গ্রিনকে যদি ধরো সিএসকে পেয়ে গেল তাহলে তো মিটেই গেল, যদি কোনোভাবে না পায় তাহলে কিন্তু লিভিংস্টনের দিকে যেতে পারে। এবং লিভিংস্টন এই মুহূর্তে যেরকম ছন্দে রয়েছে আইএল টি20তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে কিন্তু দুর্দান্ত সে ব্যাটিং করছে। তার কাছ থেকে একটা 82 রানের বড় ইনিংস দেখেছি, একটা 16 রানের খুব ছোট্ট ইনিংস দেখেছি। তো ওভারঅল কিন্তু ছন্দে রয়েছে প্লেয়ারটা। তো এই প্লেয়ারের দিকেও কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট নজর দিতে পারে যদি ক্যামেরন গ্রিন হাতছাড়া হয়। এছাড়া যদি লিওম লিভিংস্টন এবং ভেঙ্কটেশ দুজনেই যদি আবার চেন্নাই সুপার কিংস দলেও চলে যায়, চেন্নাইয়ের দুর্দান্তভাবে কিন্তু এই জায়গাটা তৈরি হয়ে যাবে। লিভিংস্টন সে কিন্তু একজন ব্যাটিং অলরাউন্ডার, 2 ওভার সে বল করে দেওয়া তার মধ্যে ক্ষমতা রয়েছে। ভেঙ্কটেশ আইয়ার সেও কিন্তু বিগ হিটার আমরা জানি, যদি সে ছন্দে ফিরে আসে তাহলে কিন্তু এই যে জাদেজার জায়গাটা কিন্তু পূরণ করতে পারে। তো ওভারঅল এই দুজন প্লেয়ারই কিন্তু যে কোনো দলেই যাক না কেন সেই দল কিন্তু অনেক বেশি ব্যালেন্স হবে। কেকেআরে এলেও কিন্তু কেকেআর যথেষ্ট ভালো হবে, কিন্তু কেকেআরের আরও অনেক প্লেয়ারকে কিনতে হবে। বিদেশি প্লেয়ার অবশ্যই রাসেলের ব্যাকআপ হিসাবে ক্যামেরন গ্রিনকে নিতে হবে, উইকেট কিপার ব্যাটসম্যান, একজন ভালো ফাস্ট বোলার, অনেকগুলো জায়গায় প্লেয়ার লাগবে। এবার দেখো মঈন আলী যেরকমভাবে খেলছিল সেই জায়গায় মঈন আলীকে রিপ্লেস করার জন্য কিন্তু লিওম লিভিংস্টন একটা দারুণ অপশান। মঈন আলী খেলছে না, যদিও মঈন আলীর জায়গায় অন্য কোনো প্লেয়ার অনুকূল রয়কেও ভাবতে পারে, অনুকূলও এই সময় ভালো ছন্দে রয়েছে, কিন্তু লিভিংস্টন এলে জাস্ট জমে যাবে। কীরকম একবার হবে ভাবো, ক্যামেরন গ্রিন লিওন লিভিংস্টন যদি একসাথে খেলে দারুণ শক্তিশালী হয়ে যাবে কেকেআর বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।